জেলার গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, ব্যবসায়ীদের প্রাণ পুরুষ, নরসিংদী সদর উপজেলা থেকে নির্বাচিত দুইবারের উপজেলা চেয়ারম্যান, নরসিংদী চেম্বার অফ কমার্সের সাবেক দুইবারের সম্মানিত প্রেসিডেন্ট জনাব আলহাজ মঞ্জুর এলাহি। উপস্থিত যারা এখানে রয়েছেন তারা আমার অভিভাবক তুল্য, সকলের প্রতি রইল আমার অতল শ্রদ্ধা। আমি সকলের নাম নিচ্ছি না, কারণ আমি চেষ্টা করব আমার বক্তব্য 3 মিনিটের মধ্যে শেষ করতে। আমি প্রথমে বলছিলাম যে আমি আবেগে আপ্লুত, যে প্রত্যেকটি মানুষকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আমার মনে হয় 99.9% মানুষকে আমি চিনি। মোমেন ভাই এখানে উপস্থিত আছেন, মোমেন সরকার ভাই। ওখানে আমাদের নরসিংদী চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক জাকির ভাই আছেন। শেষ চেয়ারে বসে আছেন আমাদের নরসিংদী জেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক নাহিদ। ছোট ভাই এখানে উপস্থিত আছেন, মাহবুবুর রহমান মুনির বা ইউনুস ফকির ভাই সহ। তার মানে হচ্ছে আমি চারপাশে 4 জনের নাম বললাম, সবাইকে কভার করলাম। সবার প্রতি রইল আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই একটি কথা, আমি একটা অভিমান ছাড়তে চাই আমার। সেটি হচ্ছে, আপনারা অনেকেই বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমার এই কথাটাতে ছোট্ট একটি আপত্তি আছে। আমরা এই আন্দোলনকে বলতে চাই ছাত্র জনতার আন্দোলন। এই আন্দোলনটা শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল না। এই আন্দোলনে এই যে ভেলানগর বাস স্ট্যান্ডের ডাব বিক্রেতা একটা ছেলে, যার নাম ইমন, সে অকাতরে প্রাণ দিয়েছে। আমরা যদি আজকে বলি যে এই আন্দোলনটা শুধুমাত্র ছাত্রদের ছিল, তাহলে তার আত্মা কষ্ট পাবে। এই বাংলাদেশে 2টি দল ছিল। একটি আমাদেরকে শাসন করেছে, বিনা ভোটে নির্বাচিত হয়ে আমাদের উপর নির্বিচারে আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছে। আরেকটি দল ছিল যারা আমরা শোষিত। আর এই আন্দোলনে আমি মনে করি বাংলাদেশের সকল মানুষ, কামার কুমার জেলে তাঁতি, সকলে ফুঁসে উঠেছে, এবং যার প্রতিফলে আমরা আজকের এই বিজয় পেয়েছি। সুতরাং আমি একটি মায়ের কথা বলে শেষ করতে চাই এই পর্যায়ে। এই কথাটা সেটা হচ্ছে, একটি মেয়ে, সে বলছিল তার সদ্য ভূমিষ্ঠ তার একটি সন্তানকে সামনে নিয়ে যে আপনি কি পালাচ্ছেন? তখন সে মা বলছিল, কোথায় পালাবো, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। সুতরাং সেই স্বাধীনতা আমরা আজকে অর্জন করেছি। সেই আবেগের প্রতি আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে হবে। দ্বিতীয় বলছিলাম, আজকে এক মহান মানুষের কথা স্মরণ না করলে নাই হয়। আমরা বিগত সরকারের আমলে শুনেছি কি, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। বাংলাদেশের উন্নয়নের বীজ কে রোপণ করেছিল? আমি আপনাদের সাথে এই দলীয়ভাবে হয়তো যুক্ত নই। কিভাবে? বাংলাদেশের অর্থনীতি 3টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। নাম্বার 1 কৃষি। আপনারা কি ভুলে গিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি সেন্ডু গেঞ্জি পরে কৃষকদের সাথে খাল খনন করতে নরসিংদী এসেছিলেন? সেই থেকে সকল কৃষকদেরকে উনি ঐক্যবদ্ধ করে বাংলাদেশে একটি কৃষির বিপ্লব ঘটিয়েছেন। আজকে বাংলাদেশ যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণের কথা বলা হয়, সেই বীজ রোপণ করে গিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপর হচ্ছে রেমিটেন্স, বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। আমি দেখিনি, আমার তখন জন্ম হয়নি, কিন্তু ইতিহাস পড়ে আমরা জানতে পেরেছি ৭১-এর মুক্তিযুদ্ধের পরে সারা পৃথিবীতে কিন্তু বাংলাদেশের ইমেজ সংকটে ভুগছিল। মধ্যপ্রাচ্যের আমাদের বন্ধু রাষ্ট্রগুলি মনে করছিল যে বাংলাদেশ মুসলিম বিশ্বের থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দেশগুলোতে পার্সোনালি ভিজিট করে প্রত্যেকটি রাষ্ট্রনায়কের সাথে আলোচনা সাপেক্ষে আমাদের এখান থেকে জনশক্তি রপ্তানি করার ব্যবস্থা করেছিলেন, যার প্রতিফলন হিসেবে আজকে আমার বাংলাদেশে প্রতি মাসে $2 বিলিয়ন করে রেমিটেন্স আসে। নাম্বার 3, এক্সপোর্ট। আজকে আমরা বলছি $40 বিলিয়ন এক্সপোর্ট করছি। আপনারা কি ভুলে গিয়েছেন এই শিল্প ব্যাংক স্থাপনের মাধ্যমে শহীদ জিয়াউর রহমান প্রত্যন্ত অঞ্চল থেকে শিল্পোদ্যোক্তাদেরকে ডেকে নিয়ে গিয়ে, সাবেক সরকারি আমলাদেরকে ডেকে নিয়ে গিয়ে, ব্যাংকারদেরকে ডেকে নিয়ে গিয়ে, বিভিন্ন প্রফেশনালসদেরকে ডেকে নিয়ে গিয়ে
স্বল্প সুদে ঋণ দিয়ে সমস্ত রিস্ক কভার করে তাদেরকে শিল্প স্থাপনের জন্য উদ্বুদ্ধ করেছেন। আমি এই কথাগুলো আপনাদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিলাম। আজকে আমাদের মাঝে মহান নেতা উপস্থিত রয়েছেন, আমরা সেই কথাগুলি স্মরণ করছি এই কারণে যে বাংলাদেশের অর্থনীতি বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আর আপনার এই প্রিয় নরসিংদী হাসবে। আমি সর্বশেষে একটি কথা বলে বিদায় নিতে চাই। আমি প্রথমেই বলেছি আমাদের এখানে দুটি দল হয়েছিল, একটি শাসক, একটি শোষিত। আমরা যারা এখানে উপস্থিত, বাংলাদেশের 95% মানুষ সেই শোষিত দলে। আজকে সেই দোসররা ষড়যন্ত্র শুরু করেছে। কি ষড়যন্ত্র? একটি মাত্র ষড়যন্ত্র করে আমাদেরকে দাবিয়ে রাখতে পারে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই, সেই ষড়যন্ত্রটি হচ্ছে আমাদের ঐক্যকে বিনষ্ট করা। আমাদের এই ঐক্যকে যদি বিনষ্ট করা হয়, তাহলে আমাদের এই বিজয়ের কোনো আনন্দ থাকবে না, এই বিজয় ভুলুণ্ঠিত হবে। আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করতে চাই, স্বনির্বন্ধ অনুরোধ করতে চাই, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কামার কুমার জেলে তাঁতি, সাদা কালো, হিন্দু মুসলিম, সবাই আমরা একত্রে আবার এই বাংলাদেশকে বিনির্মাণ করব। এই লক্ষ্য নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা এখানে আজকে আমাদের সর্বোচ্চ নেতাকে পেয়ে অনেক আবেগ, অভিমান, আবেদন করেছি। একটি কথা আমি জানি না, আপনারা হয়তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি যে ঐক্যর কথাটা বলছি, সেই ঐক্যতে ফাটল ধরানোর জন্য কিন্তু নানান চক্রান্ত চলছে। একটি উদাহরণ দিয়ে আমি চলে যাব। আপনারা ইতিমধ্যেই দেখছেন যে কিছু সোশ্যাল মিডিয়াতে আমাদের এই প্রিয় নেতাকে নিয়ে নানান ধরনের মেলাইন করার উদ্দেশ্য প্রয়োজিত সংবাদ পরিবেশন করা হচ্ছে। খায়রুল কবির খোকন নরসিংদী জেলার সকল মানুষের প্রতিচ্ছবি। এই প্রতিচ্ছবিকে ষড়যন্ত্রকারীরা কোন রকম যেন আগামী দিনে মেলাইন না করতে পারে, আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই প্রতিশ্রুতি ওনাকে দিতে চাই যে আগামী দিনে এই ষড়যন্ত্র ইনশাল্লাহ আমরা নরসিংদীর সকল ব্যবসায়ী, সকল সাধারণ সমাজকে নিয়ে ইনশাল্লাহ আমরা রুখে দিব। মোমেন ভাইয়ের মতো বলতে চাই যে আমার আসলে অনেক কথা বলার ছিল, কিন্তু আসলে বলা হয়নি। বলা হওয়ার হয়তো সুযোগ হবে, আমাকে সুযোগ দিবেন না। অনেকদিন পরে আপনাদের সাথে মন খুলে, প্রাণ খুলে কথা বলতে পেরে আমি আনন্দিত। আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।